হ্যাঁ, দেখুন ব্যাপারটা হলো গত 1লা সেপ্টেম্বর মামলাটা ছিল। গত 1লা সেপ্টেম্বর মামলাটা ছিল, কিন্তু ছিল বলতে কি একদম আমাদের যে বেঞ্চ ম্যারাথন শুনানি করেছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেই ছিল। হ্যাঁ, কিন্তু মাননীয় সঞ্জয় কারোল বলল যে আজকে এই ডিএ মামলাটা শুনতে পারবো না, কারণ এই যে আপনাদের মামলার সাথে সাপ্লিমেন্টারি কজ লিস্টে উঠেছিল, তার আগে আরো বেশ কয়েকটা মামলা আছে। কারণ ডিএ মামলা এই 2 ঘন্টা সময়ের মধ্যে, তার মধ্যে যদি মামলা থাকে বেশ কয়েকটা, তাহলে সেই মামলা সম্পূর্ণ পাবে না। আমরা এই মামলাটা একদম আগামী 8 তারিখ সোমবার শুনতে চাই। সেক্ষেত্রে আগামী 8 তারিখ 2টো থেকে এই মামলা শুনবো। এই প্রেক্ষিত মাননীয় এই যে প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে আমার তো 2 দিন বেঞ্চ থাকে, সোম আর শুক্র। আমি সেই প্রেক্ষিত আমরা কথা বলে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে নেব। তা আমরা স্বাভাবিকভাবে সবাই মিলে সেটা দেখলাম যে করলো যে না, ডিএ মামলা তো পুরোটা শুনতে হলে সময় লাগবে। তা কিন্তু 2-3 দিন পরেই আমরা দেখলাম যে মাননীয় সঞ্জয় কারোল ডিএ মামলা যে ফাইলটা মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চে পাঠিয়েছে। এইটার কারণটা হচ্ছে ওই দিন মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে আপনার মাননীয় সঞ্জয় কারোলের কোনো বেঞ্চ ছিল না, তাহলে একটা স্পেশাল বেঞ্চ করতে হবে। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের মনে হয় মাননীয় প্রধান বিচারপতির কাছে ফাইলটা পাঠিয়েছে। গতকাল দেখলাম প্রধান বিচারপতি সেই ব্যাপারটা মেনে নিয়েছে। শুধু সেই ব্যাপারটা নয়, পার্ট মামলা হিসাবেও তিনি এই আমাদের ডিএ মামলা কিছু বলেই আমরা মনে করছি। পার্টটা অনেকে বুঝতে চায় না। পার্ট হচ্ছে অনেক অংশ মামলা শোনা হয়ে গেলে পরে এই যে ডিভিশন বেঞ্চের 2 জন বিচারপতি সময় তো ডিটারমিনেশন চেঞ্জ হয়, মানে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চলে যায়। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে যখন আমাদের ডিএ মামলাটা এই 2 জনই শুনবে এবং 2 জনই রায় দেবে, তো কেউ থাকতে পারবে না। এটাকেই বলা হয় পার্ট। মাননীয় সঞ্জয় কারোলের ভূমিকাটা আমরা আগামী সোমবার দেখতে পাবো। এখন তো বলতে পারবো না তিনি কপিল সিব্বালকে কতক্ষণ শুনতে দেয়, মানে শুনতে চায়। একদম 2 দিন সময় দেয়, সেই দিন 15 মিনিট 20 মিনিট, সেখানে আধ ঘন্টাই দিই। উনি তো 10 থেকে 15 বলছে, ডবলেরও বেশি দেওয়া হোক। অতিরিক্ত কিছু বলে সরকার, তো আমাদেরকে ডিফেন্ড করতেই হবে, এটা তো স্বাভাবিক। আমাদের ধারণা যে পুজোর আগেই মামলার নিষ্পত্তি হয়ে যাবে। তবে হ্যাঁ, রায়টা সঙ্গে সঙ্গে পাওয়ার মতো রায় হবে না, কারণ রায়টা আমরা জানি এখানে ট্রাইব্যুনাল উচ্চ আদালতের যে রায় মাননীয় সঞ্জয় কারোল নিজেই বলেছে, আমি প্রতিটি রায় পুঙ্খানুপুঙ্খ পড়েছি। এখান থেকে আপনাদেরকে অর্থাৎ সরকার পক্ষকে বলেছে যে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এই কথাটা কিন্তু বলেছে, প্রকাশ্যে বলেছে, সার্ভেশন বলেছে। অর্থাৎ মানে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়টাকে এই সুপ্রিম কোর্ট একটা রায় দিতে চলেছে, এবং সেটা হয়তো পুজোর পরে রায়টা পাবো, কারণ বড় রায় হবে। পুজোর আগেই মামলাটার নিষ্পত্তি ঘটবে বলে আমাদের মানে মারাত্মকভাবে আমরা আশায় রয়েছি।